গোটা অর্গানিক কেমিস্ট্রিটা এখানে পড়ানো হবে। এমন কোনো ব্যাপার না যে 12 থেকে শুরু করতে হবে। তার কারণটা 11 এর রিঅ্যাকশন মেকানিজম বেটার না বুঝলে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বোঝা, অ্যাডিশন বোঝা, তার প্রোডাক্ট বানানো ইজ নট পসিবল। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বেশিরভাগই পাবি অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে, কার্বক্সিলিক অ্যাসিড এই চ্যাপ্টারে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন পাবি ফর আমাদের হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিনস। সো খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন মেকানিজম বোঝা। আমি বেসিক থেকে শুরু করছি, রিঅ্যাকশন মেকানিজম থেকে শুরু করছি। আরেকটা কথা বলে রাখি, এখান থেকে এটা হচ্ছে শেষ চেষ্টা। কেন দেখ, অনেক জায়গাতেই তোদের অর্গানিক কেমিস্ট্রি পড়া হয়ে গেছে, মোরাললেস প্রায় শেষের দিকে কার্বক্সিলিক অ্যাসিডও চলছে। এখনো পর্যন্ত অনেক কিছু শিখিসনি, হয়তো অল্প কিছু শিখেছিস। তো শেষ স্কুল লাইফের শেষ একটা খুবই ইন্টারেস্টিং জায়গা অর্গানিক কেমিস্ট্রি, এটাকে খুব ভালো করে শেখার চেষ্টা কর। এটা এই যে জিনিসটা আজকে করে বেরিয়ে যাবো সেই জিনিসটা মনে রাখবি, আর তোদের জীবনে কখনো কেউ হাতে ধরে আর বোঝাবে না, কখনো বোঝাবে না। যদি না কেউ কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়িস, তখন গিয়ে আবার একটা শেখার চান্স থাকে, কিন্তু সেইখানে লাইন দেওয়া। তো আমি রিঅ্যাকশন মেকানিজম দিয়ে শুরু করব। কোন কোন জায়গায় আমি স্কিপ করছি, আইইউপ্যাক নেবি, দরকার নেই করার, আইইউপ্যাক নেবি, নট ইম্পর্টেন্ট। আর কোন কোন জায়গা স্কিপ করছি, কি ওই আইসোমেরিজম ডাইরেক্ট শুরু করছি, জিওসিটা একটু স্কিপ করে ডাইরেক্ট শুরু করছি রিঅ্যাকশন মেকানিজম থেকে। জিওসির মধ্যে কি কি পড়েছিস, প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট, প্লাস আর এফেক্ট, মাইনাস আর এফেক্ট, হাইপার কনজুগেশন, এইগুলো পড়েছিস, অ্যাসিডিটি, বেসিসিটি অর্ডার, এগুলো পড়েছিস। সেই জায়গাগুলোকে স্কিপ করে শুরু করছি কোথা থেকে, রিঅ্যাকশন মেকানিজম। ঠিক আছে, রিঅ্যাকশন মেকানিজম থেকে শুরু করছি। খুবই ভালো করে দেখবি, নোটস বেশি লিখতে হবে না, আমি নোটসের জেরক্স দেবো, ওই নোটসের জেরক্স নিজেরা বাড়িতে লিখে রেডি করবি। এবার এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা আমার লাইফের ফার্স্ট এক্সপেরিয়েন্স অর্গানিক কেমিস্ট্রি পড়া। তো আমি অবভিয়াসলি চেষ্টা করব বেটার দেওয়ার। কোনো ভুল হলে সেটাকে অবভিয়াসলি বাড়িতে তোরা যখন বলবি, কোনো বললে আমাকে বলবি, দাদা এটা ভুল হচ্ছে। আশা করছি হবে না, কিন্তু যেহেতু এটা আমার ক্লাস মানে 11-12 এর ফার্স্ট অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর এক্সপিরিয়েন্স হবে, সো ভুল হতে পারে। ঠিক আছে, চেষ্টা করবো যতটা না হয়, চেষ্টা করবো যতটা ওদেরকে ভালো করে শেখানো যায়। ঠিক আছে, সো কেয়ারফুলি ভালো করে পড়তে হবে। একটা কথা খুব ইম্পর্টেন্ট, ইনঅর্গানিক কেমিস্ট্রির মতো না হলেও অর্গানিক কেমিস্ট্রি দুদিন অন্তর অন্তর রিভাইজ না করলে অর্গানিক কেমিস্ট্রি ভুলে যায়। আমার তরফ থেকে আমি কি করতে পারি, অনেক কিছু শিখিয়ে দিতে পারি, অনেক কিছু ডেটা তোকে দিতে পারি, কিন্তু সেই ডেটাটাকে নিজের মধ্যে রাখতে হবে। যে যত বেশি ডেটা রাখবে সে তত ভালো অর্গানিকের স্ক্যান, সে তত ভালো অর্গানিক পাবে। ডেটা কিন্তু রাখতে হবে, আর ডেটা রাখার এবং সেটাকে মনে করার প্রসিডিওরকে বারবার ফলো করে যেতে হবে, এগিয়ে না নিয়ে। ডেটা রাখবি আমার থেকে, আমি তোকে ডেটা দিয়ে দেবো সামনে, সেটা তোর কাছে ডেটা ব্যাংক হয়ে গেল, কিন্তু ব্যাংকে কি আছে, কোথায় আছে, কখন সেটাকে কাজে লাগাবো, সেই প্রসিডিওর কিন্তু তোর। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। রিঅ্যাকশন মেকানিজম খুব ইম্পর্টেন্ট জায়গা, হেডিং কর রিঅ্যাকশন মেকানিজম। রিঅ্যাকশন মেকানিজমে সবার আগে আমরা এই জিনিসটা বুঝবো যে অর্গানিকের রিঅ্যাকশনগুলো অ্যাকচুয়ালি কি জিনিস, কি হয় অর্গানিকের রিঅ্যাকশন। মোস্ট অফ দ্য রিঅ্যাকশনে দেখবি এ কম্পাউন্ড বি এর সাথে রিঅ্যাক্ট করে সি তৈরি করছে আর কিছু একটা তৈরি করছে। কিছু একটা কেন বলছি, অর্গানিকের সাইড প্রোডাক্ট কে ধরা হয়, অর্গানিকের প্রোডাক্ট মেন। ধর
কোন একটা রিঅ্যাকশনে এরকম প্রচুর রিঅ্যাকশনে দেখেছিস যে HI তৈরি হলো, HCl তৈরি হলো। আমরা কি HCl HI কে ধরি না, কিছু কিছু রিঅ্যাকশন আছে যেখানে HCl কে পাইরিডিন ইউজ করে HCl কে তাড়াতাড়ি অ্যাবজর্ব করলে রেট অফ রিঅ্যাকশন বাড়ে লাসাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী। কিন্তু আমরা জেনারেলি সাইড প্রোডাক্ট কখনো ধরি না। আমরা কি দেখি, কে কার সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করছে, সাইড প্রোডাক্ট দেখি। তো সাইড প্রোডাক্ট নট ইম্পর্টেন্ট। দেখা যায় অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের যেটা ওভারঅল মোটামুটি কেসে 90% কেসে যেটা দেখতে পাই, একজন হবে ইলেকট্রোফাইল, একজন হবে নিউক্লিওফাইল। কিছু লেখার দরকার নেই, ভালো করে শুন, নোটস তোর হাতের সামনে থাকবে, কিছু লেখার দরকার নেই, ভালো করে শুনতে থাক। একজন হবে ইলেকট্রোফাইল আর একজন হবে নিউক্লিওফাইল। ফাইল কথার মানে হাইড্রোফিলিক কথার মানে কি বুঝেছিস? যে জলের কাছে থাকে, যে জলকে পছন্দ করে। হাইড্রোফোবিক মানে কি পড়েছিস? যে জল থেকে দূরে থাকে, জলকে অপছন্দ করে। তাহলে ফিলিক কথার মানে কি? যার পছন্দ। ইলেকট্রোফাইল মানে কি? যার ইলেকট্রনকে পছন্দ। নিউক্লিওফাইল মানে যার নিউক্লিয়াসকে পছন্দ। নিউক্লিওফাইল হতে গেলে নিউক্লিয়াসে যার নিউক্লিয়াসকে পছন্দ সে হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোন চার্জ থাকে? প্লাস চার্জ। তাহলে নিউক্লিওফাইল নিজে কি? মাইনাস চার্জ। আর ইলেকট্রোফাইল নিজে কি? প্লাস চার্জ। ভাব, ইলেকট্রন রিচ এটা নাই, এটা। আর পজিটিভ চার্জ রিচ এটা। বলে কি? তাহলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল মিলে কোনো না কোনো একটা প্রোডাক্ট তৈরি করে। আমরা ওভারঅল সব রিঅ্যাকশনে মোটামুটি এরকম জিনিস দেখি, ঠিক আছে? তাহলে সবার আগে রিঅ্যাকশন মেকানিজমের আগে বোঝার আগে, রিঅ্যাকশন মেকানিজম শুরু করার আগে সবথেকে ইম্পর্টেন্ট কি? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বোঝা। তাহলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলকে আমরা আগে বুঝি। সবার আগে হচ্ছে, আচ্ছা, এই জিনিসটাকে কি বলে? টাইপ অফ অ্যাটাকিং রিএজেন্ট। কে অ্যাটাক করছে, কাকে অ্যাটাক করছে? দু রকমের রিএজেন্ট হবে, একজন একজনকে অ্যাটাক করবে। যদি টাইপ অফ রিএজেন্ট ধর এ ইলেকট্রোফাইল, বি নিউক্লিওফাইল, প্রথমে আমরা এ সম্বন্ধে জেনে নেব, তারপর আমরা বি সম্বন্ধে জেনে নেব, ঠিক আছে? তাহলে টাইপ অফ অ্যাটাকিং রিএজেন্ট। কি হবে? ফার্স্ট ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কি হবে? ইলেকট্রন রিচ না পজিটিভ চার্জ রিচ? ইলেকট্রন রিচ। ইলেকট্রোফাইল যে ইলেকট্রনকে চাইছে, ইলেকট্রনকে পছন্দ করে, তার মানে এর কাছে হবে, এর কাছে পজিটিভ চার্জ বেশি হবে, বা এ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এ চাইবে ইলেকট্রনকে পেতে। এবার ওর পজিটিভ চার্জও হতে পারে, আবার ভেবে দেখ ওর কাছে ভ্যাকেন্ট অরবিটালও থাকবে। একটা ওর কাছে পজিটিভ চার্জ হতে পারে, তাহলে পজিটিভ চার্জ অবভিয়াসলি স্টেবিলিটির জন্য নিউক্লিয়াসকে চাইবে, তাই ইলেকট্রনকে চাইবে। অথবা হতে পারে ও ভ্যাকেন্ট অরবিটাল। কেন? দেখ লুইস অ্যাসিড ইয়েতে শিখেছিস যে যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকে সে অন্যের লোড পেয়ারকে নিজের কাছে রাখতে পারে, যেরকম ডি ব্লকের মেটাল। তাহলে ইলেকট্রোফাইল কি হবে? যারা মানে ইলেকট্রোফাইলকে আমরা কিভাবে এক্সপ্রেস করি ভালো করে দেখ। ই লিখি, মাথায় লিখি পজিটিভ, ই প্লাস। কেন? এরা নিজেরা প্লাস চার্জের মতো কাজ করছে, আর নাম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। ইলেকট্রন ফাইলরা কখনো কিন্তু ইলেকট্রন রিচ না, ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। ইলেকট্রোফাইলরা কি? ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। তাহলে ইলেকট্রোফাইলরা কি? ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস।
কিচ্ছু লিখতে হবে না, ভালো করে শোন, সামনে রেডি থাকবে নোটস দেখবি, আমার কথা শোন, হয়ে যাবে। তাহলে ইলেকট্রোফাইলরা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। আচ্ছা, কি কি ভাবে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে পারে? টাইপস অফ ইলেকট্রোফাইল, টাইপস অফ ইলেকট্রোফাইল। হ্যাঁ, সবার আগে এক নম্বর টাইপ কি হবে? পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইল। পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল হতে পারে, পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল হতে পারে। যেরকম এক্সাম্পল, পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল হতে পারে, যেরকম এক্সাম্পল যে কোনো রকমের ক্যাটায়ন, ধরে নে H+ ইলেকট্রোফাইল, হ্যাঁ ইলেকট্রোফাইল। Cl+ জেনারেট হয়, Cl+ জেনারেট হয়, Cl+ জেনারেট হয়, মনে করে দেখ একটা রিঅ্যাকশন করেছিস Cl2 CCl4, ওখানে একটা Cl+ হয় একটা Cl- হয়, মনে করছ অ্যাডিশন রিঅ্যাকশন, একটা ক্লোরিন দিয়ে একটা কার্বনে বসে আরেকটা ক্লোরিন কে আরেকটা কার্বনে বসে, Cl2 CCl4 রিঅ্যাকশনটা হয়, তাহলে Cl+ ফর্মেশন হয়। সিমিলারলি ব্রোমিন প্লাস Br+ ফর্মেশন হয়, F+ হয় না, ক্লোরিন সবকিছু সহ্য করে, আমাদের প্লাস চার্জ সহ্য করে, তো ক্লোরিন ব্রোমিন এগুলো পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল। দুই নম্বর, ইলেকট্রোফাইলের দরকার ইলেকট্রন, তাহলে ইলেকট্রনকে রাখার জন্য স্পেসটাও তো দিতে হবে। সবাই কি ইলেকট্রোফাইল? সব পজিটিভ চার্জ কি ইলেকট্রোফাইল? কখনোই না। তো ইম্পর্টেন্ট কথা, all positive charges are not electrophile. All positive charges are not electrophile. কিচ্ছু লিখতে হবে না, আবারও বলছি নোটস থাকবে সামনে। All positive charges are not electrophile. এক্সাম্পল, খুবই ক্লাসিক্যাল এক্সাম্পল দেন, NH4+, এ তো পজিটিভলি চার্জ, এ যদি ইলেকট্রন নেওয়ার হয় রাখবে কোথায় ইলেকট্রন? সিমিলারলি H3O+, পজিটিভলি চার্জ কিন্তু ইলেকট্রোফাইল না, এটা কখনোই ইলেকট্রোফাইল। দেখেন তাহলে পজিটিভ চার্জ হওয়া মানে এটা মাথায় রাখিস না যে এরা ইলেকট্রোফাইল হবে। পজিটিভলি চার্জ ডাজ নট মিন এরা ইলেকট্রোফাইল। তবুও আমি বলছি এরাও ইলেকট্রোফাইল, তবুও আমি বলছি এরাও ইলেকট্রোফাইল। কিভাবে দেখ, এরা দুজনেই যদি তুই অ্যাকুয়াস সলিউশনে মেশাস, এদের দুজনকে তুই যদি অ্যাকুয়াস সলিউশনে মেশাস তাহলে কি হবে? NH4+ অ্যাকুয়াস সলিউশনে H2O এর সঙ্গে রিঅ্যাক্ট করে NH3 আর H+ আয়ন জেনারেট করছে, হ্যাঁ। সিমিলারলি H3O+ অ্যাকুয়াস সলিউশনে H+ জেনারেট করে। তাহলে ব্যাপারটা বোঝ, এরা ইলেকট্রোফাইল তো না, but they can generate electron. Like H+ electron. কনসেপ্টটা হচ্ছে এদের নিজেদের কাছে জায়গা নেই, কিন্তু এরা অ্যাকুয়াস সলিউশনে ওই H+ কে বার করতে পারে স্টেবিলিটির জন্য বলে। তার মানে এরা ইলেকট্রোফাইল নয়, কিন্তু দে ক্যান ডোনেট ইলেকট্রন। তো কনসেপ্ট ক্লিয়ার, অ্যাকুয়াস সলিউশনে এরা ইলেকট্রোফাইলের মতো কাজ করতে পারে, বাট নরমালি এরা ইলেকট্রোফাইল। আমার কথা ক্লিয়ার? তাহলে ইলেকট্রোফাইলের ফার্স্ট ক্যাটাগরি হলো পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল, যার মধ্যে পজিটিভ চার্জ মানেই ডাজ নট মিন ইলেকট্রোফাইল, বাট দে ক্যান অ্যাক্ট অ্যাজ ইলেকট্রোফাইল ইন অ্যাকুয়াস। ঠিক আছে?
যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে ইলেকট্রন রাখা সে কি হবে ইলেকট্রন। যার কাছে ভ্যাকেন্ট স্পেস আছে ইলেকট্রনকে রাখা তার কাছে ইলেকট্রন রিচ কিছু আসলে সে তো রাখতে পারবে। এরকম কে হয় যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস অ্যাকচুয়ালি দেখবি এরা নিউট্রাল ইলেকট্রোফাইল। অ্যাকচুয়ালি যদি তুই এদের ক্লাসিফিকেশন করিস তাহলে এরা পড়ে নিউট্রাল ইলেকট্রোফাইল। এরা ইলেকট্রো ডেফিসিয়েন্ট স্পিসিস। যেরকম সবার আগে ইলেকট্রো ডেফিসিয়েন্ট স্পিসিসের নাম আসলে দেখ তো বোরনের নাম মাথায় আসে কিনা। দেখ বোরনে ধর বোরন কিরকম বন্ড তৈরি করে BF3। বোরনের কোনো লোন পেয়ার আছে না, তো বোরনের চারদিকে 6টা ইলেকট্রন, স্টেবিলিটি 8টা ইলেকট্রন, ওর কাছে 2টো ইলেকট্রন কই? এই জন্যই তো ও সেট করে আরেকটা ফ্লুইডকে নিয়ে BF4 মাইনাস তৈরি করে, বল হ্যাকি। আর বোরনের এই ব্যানানা বন্ডিং সেই মনে হয় বোরনের এরকম ব্যানানা বন্ডিং থাকে B2F6 হয়, বা এই জিনিসটা বলেছিস B2H6 একটা রিঅ্যাকশন করেছিস না BH3 হাইড্রোবোরেশন অক্সিডেশন। কেন BH3 ওখানে কিসের মতো আছে? ইলেকট্রোফাইলের মতো। কেন এর কাছে তো ভাই ভ্যাকেন্ট বসে আছে, ভ্যাকেন্ট অরবিটাল, এ তো চাইছে স্টেবিলিটির জন্য 8টা ইলেকট্রন চাইছে, এটাকে মার্কেটে 6টা ইলেকট্রন অ্যাভেলেবল। তার মানে বোরন একটা ডেফিসিয়েন্ট স্পিসিস। বোরনের নিচে থাকা অ্যালুমিনিয়াম ডেফিসিয়েন্ট স্পিসিস। কতবার পড়েছিস যে AlCl3 Cl2 এই রিঅ্যাকশনে AlCl4 মাইনাস তৈরি। কোন রিঅ্যাকশন এটা? ফিডিলক্রাম অ্যালকাইলেশন, ফিডিলক্রাম ড্যাসাইলেশন, বারবার পড়েছিস অ্যানহাইড্রাস LCl। কেন? দেখ অ্যালুমিনিয়াম ডেফিসিয়েন্ট, ওর মাথায় ওর কাছে ফাঁকা অরবিটাল রয়েছে, ও একটা ক্লোরিনকে দিয়ে AlCl4 মাইনাস তৈরি করেছে, জেনারেট করেছে Cl, ক্লোরিন জেনারেট করেছে। হ্যাঁ, এই জিনিসটা এই যার কাছে ফাঁকা অরবিটাল আছে, যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, তারাও তো ইলেকট্রনকে রাখতে পারবে নিজের কাছে। তাহলে কি কি শিখলাম? এক তো যারা পজিটিভ তারা ইলেকট্রনকে রাখতে পারবে, কিন্তু সবাই পারবে না, কিন্তু তারা অ্যাকুয়াস মিডিয়ামে আবার জেনারেটও করতে পারবে। আরেকটা কি শিখলাম? যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে তারা রাখতে পারবে। তাহলে দেখ তো এরা নিউট্রাল স্পিসিস। নিউট্রাল স্পিসিস সে তাহলে কি কে বলছে? তুই আচ্ছা তুই এটা ভাব, বেরিয়াম ক্লোরাইডের কথা বল, BCl2 তৈরি হয়। হ্যাঁ, BCl2 তৈরি হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তো BCl2 তৈরি হয় জানিস, অ্যালকালাইন আর্থ মেটাল। বেরিলিয়ামের অবস্থাটা ভাব, তো চারদিকে কটা ইলেকট্রন, ও চারদিকে কটা ইলেকট্রন? 4। দেখ ইলেকট্রন ডেফিসিয়েন্ট কিনা বল, ও তারও 4টে দরকার। তার মানে ওর কাছে ফাঁকা অরবিটাল আছে, ও নিতে পারে, ও চাইলে একটা বলে। তার মানে নিউট্রাল স্পিসিস বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। ঠিক আছে, দেখো এই আচরণটা লুইস অ্যাসিড হ্যাঁ, এক্সাম্পল FeCl2 পড়েছিস, ZnCl2 পড়েছিস, অ্যালুমিনিয়াম LCl3 পড়েছিস, BH3 পড়েছিস, BF3 পড়েছিস, বলে এগুলো লুইস অ্যাসিডের মতো কাজ করছে কি? লুইস অ্যাসিডের কনসেপ্টে আমরা কি পড়েছিলাম? যে যার কাছে ইলেকট্রন যার কাছে ফাঁকা অরবিটাল আছে
আর যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে যাদের শেষ অরবিটে 8টা ইলেকট্রন নেই তারা আনস্টেবল। তাই জন্য তারা বন্ডিং করে, তারা ইলেকট্রন পেয়ারকে বন্ডের ইলেকট্রন পেয়ারকে নিজের কাছে রাখে। আর এই ধরনের ইলেকট্রন পেয়ারের জন্য সবথেকে বেটার দেয় কারা? অক্সিজেন আর হ্যালোজেন বলে একই। তাহলে যারা লুইস অ্যাসিড তারা নিউট্রাল ইলেকট্রন স্পিসিস। কিন্তু এখানে একটা কথা বলছি মন দিয়ে শুনুন, অল লুইস অ্যাসিড আর ইলেকট্রোফাইল আর নিউট্রাল ইলেকট্রোফাইল, but all neutral electrophile are not Lewis acid. যেরকম এক্সাম্পল দেখ তো, এই জিনিস পড়েছিস কিনা CH3 ডট, এটাকে কি বলে? ফ্রি রেডিকেল। এদেরকে কি বলে? ফ্রি রেডিকেল। ঠিক আছে, এদেরকে কি বলে? ফ্রি রেডিকেল। এই ফ্রি রেডিকেলে এর কাছে একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ নাকি দুটো ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে? একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। লুইস অ্যাসিডে ইলেকট্রন পেয়ারে নেয় না ইলেকট্রন নেয়? ইলেকট্রন পেয়ারে নেয়। লুইস অ্যাসিডের কনসেপ্ট কি বলছে? ইলেকট্রন পেয়ারকে যে অ্যাকসেপ্ট করে, যে লোন পেয়ার অফ ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে, কিন্তু এ অ্যাকসেপ্ট করবে কি? সিঙ্গেল ইলেকট্রন। তার মানে এ সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস। দেখো নিউট্রাল কিনা? হ্যাঁ নিউট্রাল, সঙ্গে সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস। তো these are electrodeficient species but not Lewis acid. তার মানে নিউট্রাল সমস্ত ইলেকট্রোডেফিসিয়েন্ট, সমস্ত ভ্যাকেট অরবিটাল ওয়ালা লোকগুলো সবাইকে ইলেকট্রোফাইল, আর ফ্রি রেডিকেল গুলো ইলেকট্রোফাইল যারা লুইস অ্যাসিড না বলে। তো এই গেল মোটামুটি টাইপস অফ ইলেকট্রন, এই গেল মোটামুটি টাইপস অফ ইলেকট্রোফাইল। ঠিক আছে, আরেকটা টাইপ অফ ইলেকট্রোফাইল থাকে যেটা প্রচুর ইউজ করেছিস এখানে। অ্যাকচুয়ালি না টাইপ অফ ইলেকট্রো কি এটাকে পার্টিকুলার ইলেকট্রোফাইল বলতে পারবো না, কিন্তু যেহেতু এর একটা ইলেকট্রোফিলিক সেন্টার থাকে আমরা সেই জায়গা থেকে ভেবে দেখি। ঠিক আছে, তাহলে একটা গেল পজিটিভলি চার্জ, একটা গেল নিউট্রাল স্পিসিস, আর একটা হবে পোলার স্পিসিস। পোলার স্পিসিস মানে ধরে নেই যাদের কাছে এই বন্ডটা আছে, ধরে নেই যাদের কাছে এই বন্ডটা আছে, দেখো না পোলার নেচার। কেন পোলার নেচার? অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস। তাহলে এখানে কার্বন দেখো ইলেকট্রোফিলিক সেন্টার, তাহলে কার্বন এখানে ইলেকট্রোফাইলের মতো আচরণ করে। কেন হয়? ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আলাদা, কার্বনের আলাদা। কার্বন কার মতো আচরণ করছে? ইলেকট্রোফাইলের মতো। অক্সিজেন এখানে কার মতো আচরণ করছে? নিউক্লিওফাইলের মতো। তাই এটাকে তুই চাইলে কিন্তু নিউক্লিওফাইলও ভাবতে পারিস, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? পোলার স্পিসিসে একটা সাইড ইলেকট্রোফিলিক হয়, একটা সাইড নিউক্লিওফিলিক। তাহলে টাইপ কি হতে পারে? পজিটিভলি চার্জ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, পোলার স্পিসিস। খুব গুরুত্বপূর্ণ ইলেকট্রোফাইল এই পোলার স্পিসিসের মধ্যে পড়ে CH বন্ড। CH বন্ড মনে করে দেখ কার্বন X বন্ড, এখানে X এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। কার্বন X এর মধ্যে X এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো X এর মাথায় ডেল নেগেটিভ, কার্বনের মাথায় ডেল পজিটিভ। হ্যাঁ কি না? তাহলে কার্বন এখানে কিসের মতো আচরণ করছে? ইলেকট্রোফাইল। আর X এখানে কিসের মতো আচরণ করছে? তাহলে তিনটে কি করে কি শিখলি? একটা পজিটিভলি
তিনটে কি শিখলি, একটা পজিটিভলি চার্জ ইলেকট্রন হতে হবে, একটা পজিটিভলি চার্জ হতে হবে, আবার পজিটিভলি চার্জ হলেই হবে না, কি থাকতে হবে, তার জায়গা রাখতে হবে, ইলেকট্রনকে রাখতে। ইলেকট্রো ডেফিসিয়েন্ট স্পিসিস হতে হবে, সেটা নিউট্রন হতে পারে, যেরকম সমস্ত লুইস অ্যাসিড আর আর কে পড়ছে ফ্রি রেডিক্যাল গ্রুপ, আর কে পড়ছে পোলার স্পিসিস। দেখো ইলেকট্রোফাইল ফিগার কি, পছন্দ